চার্জার ক্যালিব্রেশন নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। এখানে দেখুন, এখানে 15 এম্পিয়ার দেখাচ্ছে আর মিটারে দেখুন 20 এম্পিয়ার দেখাচ্ছে, তার মানে চার্জারের মিটারে ভুল দেখাচ্ছে। তাহলে এই সমস্যা হলে কিভাবে ক্যালিব্রেশন করতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করবো আজকে। তো এখানে যদি আপনি 15 এম্পিয়ার দেখেন কিন্তু 20 এম্পিয়ার কারেন্ট যাইতেছে, তো এই অবস্থায় কারেন্ট গেলে কিন্তু কয়েল জ্বলে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? দেখুন, এই চার্জারটা মডিফাই করছিল 12 ভোল্ট, 24 ভোল্ট, 36 ভোল্ট, 48 ভোল্ট, মানে একসাথে একটা ব্যাটারি, দুইটা ব্যাটারি, তিনটা ব্যাটারি, 4টা ব্যাটারি চার্জ দেওয়া যাবে। হ্যাঁ, তো এটা মডিফাই করা হয়েছে, এক ভাইয়ের জন্য বানাইছি, এগুলা অর্ডার দিছিল। তো এক্ষেত্রে ক্যালিব্রেশন বিষয়টা হলো, এখানে মিটার, এই যে বোর্ড আছে এখানে ডায়োডার, এই বোর্ড থেকে ক্যালিব্রেশন করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা এর আগের ভিডিওতে বারবার এগুলো দেখাইছি, কিভাবে ক্যালিব্রেশন করবেন, কিভাবে দেখাবেন। আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন রইলো যে এটা ক্যালিব্রেশন কিভাবে করবেন। হ্যাঁ, আমার আগের ভিউয়ার যারা আছেন তারা অবশ্যই দেখেছেন কিভাবে দেখাইছি, ওইটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে আপনাদের একটু বলে নেই, অনেকে কল দিয়ে বলে যে আমার 200 এম্পিয়ারের ব্যাটারি চার্জার বানিয়ে দেন। এখানে দেখুন 25 এম্পিয়ারের চার্জ হইতেছে, তো 200 এম্পিয়ারের চার্জার তো আর বানানো সম্ভব না। জিনিসটা হলো, এটা আপনি বুঝতে ভুল করেন। একটা 200 এম্পিয়ারের ব্যাটারি চার্জ দিতে সর্বোচ্চ 20 এম্পিয়ারে চার্জ করতে পারবেন, তার চেয়ে বেশি এম্পিয়ারে চার্জ দিলে কিন্তু ব্যাটারির ক্ষতি হতে পারে। আর 100 এম্পিয়ারের একটা ব্যাটারি চার্জ করার জন্য সর্বোচ্চ 10 এম্পিয়ার একটা চার্জার ব্যবহার করতে পারেন, এর চেয়ে বেশি এম্পিয়ার দিলে কিন্তু সমস্যা হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় চার্জারে লেখা থাকে 10 এম্পিয়ার বা 20 এম্পিয়ার, কিন্তু চার্জ দিলে এম্পিয়ার পাইবেন না আপনি। এখানে দেখুন 25 এম্পিয়ার চার্জ হইতেছে 12 ভোল্টের। তো এই ক্ষেত্রে আমরা আরো একটু কম এম্পিয়ার চার্জ দিব, 20 এম্পিয়ার চার্জ দিলে সবচেয়ে ভালো হয়, কারণ 200 এম্পিয়ারের ব্যাটারির ক্ষেত্রে 20 এম্পিয়ার মানে 10% দিয়ে চার্জ করতে হবে সোজাসুজি ভাবে। তো এই ক্ষেত্রে আপনারা এই চার্জার গুলো ব্যবহার করতে পারেন যারা এই আইপিএস, সোলার বা অন্যান্য ব্যাটারি ডাউন তুলতে চান, অথবা এগুলো ব্যাটারি নষ্ট হয়ে গেলে টুকটাক রিপেয়ার করেন, তাদের জন্য এই চার্জারটা খুবই গুরুত্বপূর্ণ। আর এইসব ধরনের চার্জার গুলো মার্কেট থেকে কিনতে গেলে, যেগুলো এটার মতো কাজ করবে, অনেক টাকা লাগে, 15-20 হাজার টাকার মতো লাগে, কিন্তু তারপরেও এত হাই এম্পিয়ারে চার্জ হয় না। আপনি প্রয়োজনে মেপে দেখে নেবেন। আমি এখানে দেখুন 26 এম্পিয়ারে সুন্দরভাবে চার্জ করতেছি। তো এই ব্যাটারি গুলো চার্জ করতে 26 এম্পিয়ার লাগে না। আমরা যেটা জানি, এগুলো জানি সর্বোচ্চ 200 এম্পিয়ার হলে, 200 এম্পিয়ার ব্যাটারি হইলে আপনি 20 এম্পিয়ার চার্জ করবেন, 100 হইলে 15 এম্পিয়ার, 10 এম্পিয়ার চার্জ করবেন। তো সোজাসুজি ভাবে এটা অর্ডারি মাল, একজন অর্ডার দিছিল, তাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে। আপনি ইচ্ছা মতো, অনেকে আবার ইলেকট্রনিক্সের দোকান আছে, তারা আবার 6 ভোল্টের ব্যাটারি ডাউন তোলার জন্য লাগে। তো এই ক্ষেত্রে আমরা সাথে 6 ভোল্টও বানাই দিই একবারে, 6 ভোল্ট, 12 ভোল্ট, 24 ভোল্ট, 48 ভোল্ট, 36 ভোল্ট, এভাবে আমরা তৈরি করে দিই চার্জারগুলো। যাদের এগুলো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইউটিউবে এগুলো বানানোর ভিডিও দিয়ে রেখেছি, যারা পারেন নিজে বানাই নিবেন, আর যারা পারেন না আমাদেরকে বললে আমরা বানাই দেবো। আমাদের ইউটিউবে এই মিজান ইলেকট্রনিক্স এন্ড সার্ভিসিং এই ইউটিউব চ্যানেলের মধ্যে সোজাসুজি ভাবে এইগুলোর ভিডিও দেওয়া আছে, আপনি দেখে বানিয়ে নিতে পারবেন। দেখুন ক্যালিব্রেশন করার পর এখন আমরা যদি চেক করে একটু দেখাই, দেখুন এখানে 19 এম্পিয়ার দেখাইতেছে, এই মিটারে 19 এম্পিয়ার। এটা ক্যালিব্রেশন আজকে দেখাইলাম না, কারণ হলো আমি আগে বারবার ভিডিওগুলো দেখাইছি। শুধু আপনাদেরকে আজকে প্রশ্ন রইলো আমার, যে আসলে ক্যালিব্রেশন গুলো কিভাবে করতে হয় এটা অবশ্যই আমাকে জানাবেন। যদি না জানেন তাহলে প্রয়োজনে একটু কষ্ট করে আগের ভিডিওগুলো দেখে নেবেন ভাই। এখানে একটু শর্ট ভিডিও বানাইতেছে, লম্বা ভিডিও বানানোর সময় ছিল না আজকের জন্য। ইনশাল্লাহ যদি আজকে বুঝতে না পারেন তাহলে আমার কমেন্টে জানাবেন, আগামী ভিডিওতে আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। যারা এই আইটেমগুলোর কাজগুলো শিখতে চান, চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে আইডিয়া নিতে পারেন। তো অবশ্যই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর চার্জার, মোটর, কন্ট্রোলার যত আইটেম আছে এগুলোর জন্য অটো রিপেয়ার একাডেমি আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল আছে, ওইটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।